হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অনেকদিন পর চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। অবশ্যই এটা একটা ট্যাবের আনবক্সিং আর তার রিভিউ নিয়ে হবে। তো কোভিডের পর থেকে মেনলি আমরা যখন পড়াশোনা করে এসেছি বা আমাদের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে এসছে তাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস একটা কম্পিউটার অথবা ট্যাব। কম্পিউটার তো রয়েছেই, প্লাস ট্যাবের একটা উপযোগিতা হলো যে আপনি ট্যাবেতে অনলাইন ডিজিটাল নোটস আপনি করতে পারবেন, প্লাস প্যারালালি আপনি যদি কোনো ওয়ার্কশিট অনলাইন থেকে ফেস করেন সেটাকে কপি পেস্ট করা বা সেই ওয়ার্কশিটের উপরিতে কাজ করে সেই ওয়ার্কশিটটাকে সেভ করে রেখে দেওয়া। তো সেই কারণের জন্য ট্যাব আজকের দিনে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে। বাট আপনার এই ধরনের যে ট্যাবগুলোর কথা আমি বলছি, যেগুলোর উপরেতে আপনি ধরুন পেন ইউজ করে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন বা লেখালেখি করতে পারবেন বা সেম কোয়েশ্চেন শিটেতে আপনি আনসার করতে পারবেন, সেই ধরনের ট্যাবগুলোর কিন্তু জেনারেলি অনেক টাকা দাম হয়ে থাকে, যেগুলো পেন সাপোর্টেড হয়ে থাকে। তো সেই কারণের জন্য আমি খুঁজে একটা ট্যাব কিনেছি যথেষ্ট সস্তার মধ্যে। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, তো আমার কোনো ছিল না, মানে মোটিভেশন ছিল না যে প্রচুর টাকা সেই ট্যাবের পেছনেতে ইনভেস্ট করার জন্য। তো আমি সেই কারণের জন্য খুঁজে সস্তায় পুষ্টিকর খাদ্য আমি Lenovo M11 ট্যাবটাকে আমি সিলেক্ট করেছি। ট্যাবটা আমি অলমোস্ট 3 থেকে 4 মাস ইউজ করেছি। 3 থেকে 4 মাস ইউজ করার পরে আজকে আমি তার রিভিউ করছি। আনবক্সিংটা আগেই আমি করেছিলাম, তার ভিডিও করে রাখা ছিল। ভিডিওটা জাস্ট এটার সঙ্গে অ্যাটাচ করে আমি ভিডিওটা বানাচ্ছি। রিভিউ ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো দামের সঙ্গে কতটা জাস্টিফাইড। বলে রাখা ভালো প্রথমেতেই যে বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো থাকে একটা স্টুডেন্টের পারপাস ফুলফিল করার জন্য, সে সমস্ত পারপাস এই ট্যাবটা কিন্তু ফুলফিল করে। তো চলুন দেখা যাক আজকে প্রথমে আনবক্সিংটা, তারপরে ট্যাবটার কি কি প্রস রয়েছে এবং কি কি কনস রয়েছে এবং কতটা দামটা জাস্টিফাইড এই ট্যাবটার সঙ্গে। ঝটপট ট্যাবটা আনবক্সিং করে দেখে নিই ট্যাবের বক্সের ভেতরে কি কি রয়েছে, ট্যাবটা কোথা থেকে কিনলাম, কত দাম পড়লো, সবই আস্তে আস্তে ভিডিও শেষ দিকে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন ভেতর থেকে একটা ট্রে বেরিয়ে এলো, যার মধ্যে ট্যাবটি রয়েছে আর বক্সের ভেতরে আর কিছু দেওয়া নেই। ট্যাবটা একটা থিন প্লাস্টিক ম্যাট ফিনিশ প্লাস্টিক র্যাপার দিয়ে সুন্দরভাবে র্যাপ করা রয়েছে। বক্সের ভেতরে রয়েছে কিছু কাগজপত্র, কুইক স্টার্ট গাইড, ওয়ারেন্টি গাইড, একটা সিম ইজেকশন টুল, যদিও এটা সিম সাপোর্ট করে না, এটা অ্যাকচুয়ালি মেমোরি কার্ড ইজেক্ট করার জন্য দেওয়া রয়েছে, একটা USB-A to USB-C কেবল, আর এটা যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, ট্যাবটা উইথ পেন। তো তার সঙ্গে আপনার একটা স্টাইলাস দেওয়া রয়েছে, যার সঙ্গে রয়েছে আপনার দুটো টিপ ফ্রি, আর একটা টিপ অলরেডি পেনের সঙ্গে লাগানো রয়েছে। চলুন স্টাইলাসের বিল্ড কোয়ালিটিটা কেমন সেটা একটু হাতে নিয়ে দেখে নিই। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, পুরোটাই মেটালের বিল্ড। আর এই স্টাইলাস বা এই পেনটির ভেতরে একটা AA 1.5 ভোল্টের ব্যাটারি দেওয়া রয়েছে, মানে এটা ব্যাটারি অপারেটেড। এছাড়া বক্সের ভেতরে আর কিছু নেই, শুধু রয়েছে একটা 10 ওয়াটের চার্জার। এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, যদি এর সঙ্গে একটা ফাস্ট চার্জার দিতে পারতো হাই ওয়াটেজের, তাহলে আরও ভালো হতো। দেখতেই পাচ্ছেন আর বক্সের ভেতরতে কিছু নেই। চলুন এবার রিভিউয়ের দিকে এগোনো যাক। ঝটপটের স্পেসিফিকেশনটা একটু দেখে নিন। এর ডিসপ্লে হচ্ছে IPS LCD 90 Hz 400 নিটসের ব্রাইটনেস, মানে পিক ব্রাইটনেস। 400 নিটস পিক ব্রাইটনেস একটু কমই বলতে গেলে, তবুও প্র্যাকটিক্যাল সিনারিওতে আমার খুব একটা অসুবিধা হয় না। মানে মেনলি যখন আমি উইন্ডো সাইডে কাজ করি, ডাইরেক্ট সানলাইট এলেও এতে ঠিকঠাকভাবে দেখা যায়। আমার কাছে 400 নিটস ব্রাইটনেসটা কোনো শো স্টপার প্রবলেম নয়। স্ক্রিনের সাইজ হচ্ছে 11 ইঞ্চ, যথেষ্ট বড় এবং কাজ করার জন্য যথেষ্ট উপযোগী। প্যারালালি দুটো উইন্ডো ওপেন করে স্ক্রিনের রিজলিউশন হচ্ছে 1200 ইন্টু 1920, যেটাকে আমরা ফুল HD বলে থাকি। স্ক্রিন রেশিও হচ্ছে 16:10। ওএস আপনার এটায় আসে অ্যান্ড্রয়েড 13, আপগ্রেডেবল হচ্ছে অ্যান্ড্রয়েড 15 অব্দি, আর আপনি প্যাচ পাবেন 2028 জানুয়ারিও। এর চিপসেট মানে মেন প্রসেসর হচ্ছে সেটা হচ্ছে MediaTek Helio G88, যেটা 12nm এর কোয়াড কোর প্রসেসর। জিপিইউ আপনার G52 MC2 প্রসেসর এবং জিপিইউ খুব একটা রোবাস্ট নয়, তো সেই কারণের জন্য আমি প্রেফার করব না এটা গেম খেলার জন্য। যদিও আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে মডারেট সেটিংসেতে এটা ভালো
গেম খেলাও যায়। এরপরে আসি এর মেমোরি আর স্টোরেজ নিয়ে। এটা 3টে ভ্যারিয়েন্টে আসে, একটা হচ্ছে 64GB স্টোরেজ আর 4GB র্যাম, আর একটা হচ্ছে 120GB স্টোরেজ 4GB র্যাম, আর একটা হচ্ছে 128GB স্টোরেজ আর 8GB র্যাম। আমার লাস্টের ভ্যারিয়েন্টটা 128GB 8GB র্যামের। এক্সটার্নাল স্টোরেজ আপনার EMC 5.1 প্রোটোকলে চলে, এক্সপ্যান্ডেবল আপ টু 1TB। মেন ক্যামেরা মানে ব্যাক সাইড যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল, কোনো 4K সাপোর্ট নেই, আপ টু HD ভিডিও রেকর্ডিং করতে পারে। সেলফি ক্যামেরা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল, যেটা ফ্রন্ট সাইডে রয়েছে, এটাতেও কোনো 4K সাপোর্ট নেই, এটা ফুল HD ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ক্যামেরা দিয়ে আপনি মিটিংস, টিমস মিটিং বা মানে যে কোনো ভিডিও মিটিং আপনি অ্যাটেন্ড করতে পারেন, কোনো রকম সমস্যা হয় না সেটা দিয়ে। আমি এটা অলরেডি টেস্ট করে দেখেছি। ব্যাটারি হচ্ছে আপনার লিথিয়াম পলিমার ব্যাটারি 7040 মিলি অ্যাম্পিয়ারের, আর চার্জিং ওয়্যার চার্জিং সাপোর্ট করে 15 ওয়াটের অ্যাডাপ্টার। আমার এই ট্যাবটা সিলেক্ট করার পেছনে মেইন 4টে রিজন ছিল। ফার্স্টের রিজনটা তো ডেফিনেটলি এর পেন সাপোর্ট। একটা বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি ট্যাবলেটেতে পেন সাপোর্ট পাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে সেকেন্ড রিজন যেটা হচ্ছে যে 4 বছরের একটা ওএস সাপোর্ট, মানে আপনি এই ট্যাবটা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13-এ, আপনি আপডেট করতে পারবেন অ্যান্ড্রয়েড 15 অব্দি, আর জানুয়ারি 2028 অব্দি এর সিকিউরিটি প্যাচ পাবেন। মানে আপনি টোটাল 4 বছর, কারণ 4 বছর হচ্ছে, এটা রিলিজ হয়েছিল জানুয়ারি 2024-এতে, তো 4 বছরের ওএস সাপোর্ট একটা বড় সাপোর্ট। 3 নম্বর রিজন হচ্ছে এর এক্সপ্যান্ডেবল মেমোরি 1TB অব্দি। 1TB অনেকটাই স্টোরেজ, আপনি এতে প্রচুর কন্টেন্ট স্টোর করতে পারবেন। আর 4 নম্বর রিজন হচ্ছে ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ, যেটা হচ্ছে লিথিয়াম পলিমার 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা আপনাকে থ্রু আউট ডে আপনাকে সাপোর্ট দেবে, আপনি যদি রিগোরাসলি ইউজও করে থাকেন। চলুন দেখেন এই ট্যাবের বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, পুরোটাই আপনার অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর এবং অ্যালুমিনিয়াম চ্যাসিসের উপর বিল্ড করা রয়েছে। পেছন দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডলবি অ্যাটমসের লোগো দেওয়া রয়েছে, লিনোভোর লোগো দেওয়া রয়েছে, প্লাস এখানে একটা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। উপরের সাইডে ক্যামেরার সাইডটাতে আপনার একটা টেক্সচার দেওয়া রয়েছে, যে টেক্সচারটা আপনার ট্যাবের ব্যাক লুকটাকে আরো এনহেন্স করছে। এটার ট্যাবটাতে আপনার রয়েছে 11 ইঞ্চ IPS ডিসপ্লে। টাচস্ক্রিন নিয়ে আমার সেরকম কোনো সমস্যা নেই, টাচস্ক্রিন যথেষ্ট স্মুথ এবং সমস্ত কিছু কাজকর্ম আমার যথেষ্ট স্মুথভাবেই হয়। এইখানে আপনার রয়েছে একটা মাইক্রোফোন, আর এইখানে রয়েছে আপনার ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তার ঠিক এই পাশে রয়েছে আপনার একটা মেমোরি কার্ড ইনসার্ট করার জন্য জায়গা, যেটা আপনার সিম ইজেকশন টুল দিয়ে ট্রেটাকে বার করে আপনার মেমোরি কার্ডটাকে অ্যাটাচ করতে হবে। ট্যাবের নিচের দিকে রয়েছে USB-C পোর্ট, তার দুই পাশে রয়েছে আপনার দুটো স্পিকার। ঠিক উপরের দিকে সিমিলার অ্যালাইনমেন্টে রয়েছে আরো দুটো স্পিকার, মানে কোয়াড স্পিকার রয়েছে। ট্যাবটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে, আগেই আপনারা দেখেছেন ব্যাক সাইডে লোগো দেওয়া রয়েছে। উপর দিকে রয়েছে আপনার পাওয়ার বাটন, তার ঠিক সাইডের দিকে রয়েছে আপনার ভলিউম বাটন, ভলিউম ইনক্রিজ এবং ডিক্রিজ করার জন্য। ট্যাবটির সঙ্গে যে পেন্সিলটি এসছে, সেই পেন্সিলটি ট্যাবে অ্যাটাচ করার জন্য কোনো রকম ম্যাগনেটিক ফিচার বা সেরকম ধরনের কিছু দেওয়া নেই। আপনি এটাকে এরমভাবে আটকাতে বা এরমভাবে কোথাও অ্যাটাচ করতে পারবেন না, যেগুলো আপনার অন্যান্য স্যামসাং ট্যাবের সঙ্গে হয়ে থাকে, সেগুলো আরও কস্টলি হয়ে থাকে। যাই হোক, আমি সেটার ব্যবস্থা করার জন্য আমি ট্যাবটিকে একটা কভার কিনে লাগিয়ে নিয়েছি, যে কভারটার মধ্যে আমি পেন্সিলটাকে ইজিলি অ্যাটাচ করতে পারবো। আমি এই কভারটার মধ্যে ট্যাবটাকে অ্যাটাচ করে দিয়ে আমি পেন্সিলটাকে এখানে ইনসার্ট করে দিলাম, দেখে নিলাম। তো মোটামুটি এটা কভারটা হচ্ছে আপনার ম্যাগনেটিক, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, কভারটা যথেষ্ট ভালো। আমি এই কভারটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, আপনারা চাইলে কিনতে পারেন। একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা পেন সাপোর্টেড ট্যাব, তো অলওয়েজ ট্রাই করবেন যে উপরেতে ম্যাট ফিনিশের স্ক্রিন গার্ড লাগানোর জন্য। তাতে করে কি হবে, আপনার যে পেনে করে আপনি অপারেট করবেন বা পেনে করে যখন লিখবেন, তাতে আপনার আরও সুবিধা হবে। এখানে আমি ট্যাবের মধ্যে নিবো বলে যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটা খুলে নিয়েছি। সেই অ্যাপেতে আমি নোট করব। তো দেখছেন যেরকম আমি একটা রেক্ট্যাঙ্গুলার আঁকলাম, একটা সার্কেল আঁকলাম, আর মানে কাইন্ড অফ কোনো কোথাও থেকে আপনি কিছু শুনছেন, সেখান থেকে আপনি নোট নিচ্ছেন। আবার এটাকে আপনি স্প্লিট স্ক্রিন হিসাবেও কাজ করাতে পারেন। আমি সেটিংস থেকে গিয়ে স্প্লিট স্ক্রিন করে নিলাম। উপরেতে আমার নোটপ্যাড রইল, নিচে আমি একটা ব্রাউজার খুলে নিয়ে আমি একটা কোনো কিছু ভিডিও টিউটোরিয়াল ওপেন করব এবং সেটা থেকে আমি নোট নেব। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সিম্পল ভিডিও টিউটোরিয়াল খুলে নিয়েছি। সেই ভিডিও টিউটোরিয়ালতে দুটো সংখ্যা কীভাবে যোগ করতে হয় সেটা দেখাচ্ছে। সেই যোগটা করার জন্য যা যা প্রসিডিওর এখানেতে বলছে ফলো করতে, আমি সেটা ফলো করে আমি এখানেতে নোটটা নিচ্ছি। তো এই ধরনের সুবিধাগুলো আপনি পেতে পারেন। আমি সেকেন্ড যেটা করছি সেটা হচ্ছে গুগল ক্রোমের মধ্যে ওই সেম স্প্লিট স্ক্রিনেতে একটা কোয়েশ্চেন পেপার খুলে নিয়েছি। সেই কোয়েশ্চেন পেপার থেকে আমি একটা কোয়েশ্চেন কপি করে আমি আমার নোটপ্যাডের মধ্যে পেস্ট করে নেবো।
এবং সেখানেতে তার আনসারটাকে লিখবো। তারপর আমি নোটপ্যাডটাকে সেভ করে নেবো। তাহলে এবার বুঝতে পারছেন যে আপনাকে মাল্টিপল প্রিন্ট আউটস নিতে হবে না কোনো নোটস বা কোনো টিউটোরিয়াল যদি আপনি রেফার করেন ইন্টারনেট থেকে। আপনি ইজিলি সেটাকে কপি পেস্ট করে আপনি নোটপ্যাডের মধ্যে রেখে সেটার আনসার করতে পারেন এবং সেটাকে সেভ করে রেখে দিতে পারেন ফিউচার রেফারেন্সের জন্য। এবারে আমি একটা পিডিএফ থেকে নোট নেবো। যেমন দেখছেন আমি উপরের স্প্লিট স্ক্রিনেতে একটা পিডিএফ খুলে নিয়েছি আর নিচের স্প্লিট স্ক্রিনেতে আমার নোটপ্যাডটা খোলা রয়েছে। আমি উপরের পিডিএফ থেকে যে পয়েন্টসটা আমার দরকার সেই পয়েন্টসটাকে আমি কপি করে নিচের নোটসে পেস্ট করে নেবো। প্লাস তার করসপন্ডিং যে নোটস বা যে টপিকগুলো আমার সিলেক্ট করা দরকার সেটাকে আমি এখানেতে নোট করে নেবো বা লিখে নেবো। আর যদি প্রয়োজন হয় কপি পেস্ট করে নেবো। আমি এখানেতে হাইলাইটার ইউজ করে হাইলাইটও করতে পারি। আবার কোনো কিছু ড্রয়িং করার থাকলে আমি ড্রয়িংও করতে পারি। তো দিস ইজ দ্য বিউটি অফ পেন ট্যাব। আমি এখানে মাই স্ক্রিপ্ট ক্যালকুলেটর বলে যে অ্যাপটা রয়েছে সেটা ওপেন করে নিয়েছি। এই অ্যাপটা লিনোভো ট্যাবের সঙ্গে ফ্রিতেই আসে। এটাতে আপনি বড় বড় কমপ্লেক্স ক্যালকুলেশন আরামসে করতে পারবেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা বড় যোগ করার চেষ্টা করেছি, সেই যোগটা আবার সেটা থেকে আবার বিয়োগ করার চেষ্টা করছি, অটোমেটিক আনসার চলে আসছে। √32 এর রেজাল্ট অটোমেটিক চলে আসছে। 22 স্কোয়ারের যে রেজাল্ট আমি সেটা দেখুন অটোমেটিক চলে এলো। তো দিস ইজ দ্য বিউটি অফ দিস মাই স্ক্রিপ্ট ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। আজকের দিনে অনেক নোটপ্যাডই এই ধরনের ক্যালকুলেশন করে থাকে, বাট এটা লিনোভোর সঙ্গে আপনার ফ্রিতে রয়েছে। শুধু পড়াশোনাই নয়, আপনি আবার এটাতে স্কেচ অ্যাপ দিয়ে খুব সুন্দরভাবে সুন্দর সুন্দর ড্রয়িংও করতে পারবেন, যেগুলো দামি দামি ট্যাবেতে করা যায়। দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ে একটা চোখ আঁকার চেষ্টা করছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাবটার দাম 12,740 টাকা, মানে অ্যাপ্রক্সিমেট 13,000 টাকা পড়েছে। 13,000 টাকাতে এই ধরনের একটা পেন ট্যাবলেট এর প্রাইসকে অবশ্যই জাস্টিফাই করে, কারণ এই কম পয়সাতে এত সুন্দর ট্যাবলেট যেটা স্টুডেন্টের প্রত্যেকটা পারপাসকে ফুলফিল করবে, এই ধরনের ট্যাবলেট মার্কেটে সচরাচর পাওয়া যাবে না। স্যামসাংয়ের যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো এর থেকে কস্টলি। এই ট্যাবলেটটা স্টুডেন্টের জন্য আমি বলবো একদম অ্যাপ্রোপ্রিয়েট। যদি কেউ মনে করে থাকেন যে গেম খেলার জন্য এই ট্যাবলেটটা, তাহলে কিন্তু আপনারা সেই সিলেকশনের ক্ষেত্রে M11কে ধরবেন না। আবার কেউ যদি মনে করেন যে এই ট্যাবলেটটা ফটো এডিটিং বা ভিডিও এডিটিংয়ের জন্য এনাফ, তাতেও এটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ এর মিডিয়াটেক যে প্রসেসরটা রয়েছে আর যে জিপিইউটা রয়েছে সেটা অতটা রোবাস্ট নয়। এটা অনলি শুধুমাত্র স্টুডেন্টের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করে, মানে বেসিক রিকোয়ারমেন্ট। স্টুডেন্টের অনেক অ্যাডভান্স লেভেল রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আপনি স্যামসাংয়ের ট্যাবেতে পাবেন। সেগুলো না হয় আমি পরে ডিসকাস করবো, ভিডিওটা অযথা লম্বা হয়ে যাবে। তবে আমি বলবো যে এই M11 ট্যাব 13,000 প্রাইসেতে উইথ পেন অবশ্যই এর প্রাইসিংকে জাস্টিফাই করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হবে।